সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার বাংলাদেশের আপামর জনসাধারণ, ছোট ভাই বোন, বড় ভাই বোন, বন্ধু বান্ধব সকলকে আমার আলোচনা শোনার জন্য সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই মুহূর্তে আপনি হেডলাইনটা দেখে চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কি ছবি দিলাম আর কি লিখলাম, যে সেনা কর্মকর্তারা গ্রেফতার। ঠিক, যে সেনা কর্মকর্তারা গ্রেফতার আসলে এখনো হয়নি, তবে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা জানেন যে গত পরশুদিন আইসিটি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল কোর্ট থেকে একটা নির্দেশনা জারি হয়েছে যে গুম, খুন, হত্যা, বিদ্বেষ যা আছে এগুলোতে এইসব সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হবে। তার মধ্যে 56 জনের নাম আছে, তার মধ্যে আসলে 17 জন সেনাবাহিনীতে কর্মরত আছে এবং যারা কর্মরত আছে তাদের ব্যাপারে বলা হয়েছে যে এই ওয়ারেন্ট যাওয়ার সাথে সাথে তাদের চাকরি বাকরি সবকিছু শেষ। আগে একটা সময় ছিল, একটা সময় এটা আসলে সেনা আইনে বিচার হয়, ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পারি যে সেনা আইনে বিচার হয়, সেনাবাহিনী বিচার করে, ওরা কোর্ট মার্শাল করে, এরপরে কারো চাকরি যায়, কারো সাজা হয়, এটা সেনাবাহিনীর আওতায়। সিভিল কোর্ট থেকে আজ পর্যন্ত কখনো আমরা পাই নাই যে সিভিল কোর্টে এইভাবে কোনো সেনা কর্মকর্তার বিচার। তবে হয়েছে এরকম সম্ভবত যখন সেনাবাহিনীর কোনো কর্মকর্তা বা সৈনিক তাদের চাকরি না থাকার পরে। তো এখন 17 জনের চাকরি আছে, বাকি কিছু কিছু অবসরপ্রাপ্ত আছে, তাদের মধ্যে ম্যাক্সিমামই সম্ভবত দেশের বাহিরে টাহিরেও আছে। এই সমস্ত লোকগুলোকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে এবং ঢাকা পুলিশকে নির্দেশ দিয়েছে আগামী 22শে অক্টোবর তাদেরকে সবাইকে হাতে হাত করা, পেছনে দড়ি বাইধা কিন্তু কোর্টে তুলতে হবে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, এদেরকে যখন কোর্টে তুলবে তখন নিশ্চয়ই এদের সাথে কিছু মপ করা হবে, ডিম মারা হবে, পাথর মারা হবে, কাউকে কাউকে হয়তো উপর থেকে লাঠি দিয়ে হেলমেটের উপরে বাড়ি দেওয়া হবে, যেটা এখন বাংলাদেশের কালচার। এই অবস্থায় আমাদের সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ওয়াকারুজ্জামান সাহেব কি করবেন? অনেকের মধ্যে ধারণা যে গতকাল বিশেষ মিটিং হয়েছে, সম্ভবত গতকালকে সিদ্ধান্ত হয়ে গেছে যে কি হবে না হবে। গতকাল আসলে কোনো সিদ্ধান্ত হয়নি, যতটুকু খবর পেয়েছি এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে দুপুর 1টা পর্যন্ত। সম্ভবত 1টার পরে আবার এই আলোচনা একটু স্থিমিত হয়ে গেছে। সম্ভবত ওয়াকারুজ্জামান কারো না কারোর সাথে কথা বলেছে। আপনি এর আগেও জানেন, আমরাও ভিডিও করেছি, ওয়াকারুজ্জামান আপনার প্রধান বিচারপতি, তারপরে আমাদের প্রধান উপদেষ্টা কবিরাজ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছে, এইসব বিষয়ে আসলে নেগোসিয়েশন করার জন্য চেয়েছে। তবে সেইটা না হয়ে এখন এই যে কালকে গত পরশুদিন ওয়ারেন্ট ইস্যু করা হলো। আর এদেরকে ধরার জন্য, এই 56 জনকে ধরার জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব নাহিদুল ইসলাম, টাকলা ফুহাদ, এরা। যদিও সেনাবাহিনীতে 2-3টা গ্রুপ আছে, একটা মুক্তিযোদ্ধাপন্থী গ্রুপ, একটা জামাত বিএনপি গ্রুপ, এরকম আছে। তবে আসলে সব গ্রুপ বাদ দিলেও সম্ভবত সেনাবাহিনীতে একটা প্যারালাল, যে ওরা ওদের মতো চলে। এখন মূল কথা হচ্ছে যে 1952 সালের 1952 সালের যে সেনা আইন, সেই আইনে বিচার হবে না সিভিল কোর্টে বিচার হবে, এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে অলরেডি, যেহেতু এটা পেপার পত্রিকা সব জায়গায় চলে আসছে, এদের গ্রেফতার করতেছে। এবং আবার কি বলেছে, যারা কর্মরত আছে তাদের চাকরির ওইখানেই শেষ, মানে গত পরশুদিনে ওদের চাকরিও শেষ হয়ে গেছে। এখন ওদের বিচার আচার হইয়া যদি নির্দোষ হয় তাহলে তো চাকরি ফিরে পাবে, আর যদি নির্দোষ না হয় তাহলে তো জেলে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা, আপনি বা আমার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয় তখন কি করা হয়? তখন এই ওয়ারেন্ট অর্ডার থানায় আসে, থানা থেকে পুলিশ আমাদের বাড়ি ঘরে যায়, আমাদেরকে ধরে। যদি আমাদের না পায় তাইলে ওয়ারেন্ট নামার মতো একটা কাগজ ঝুলাই দিয়ে আসা হয় দরজার উপর। অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা যে কারো জিজ্ঞেস করে জানতে পারবেন যে ওয়ারেন্ট, পলাতক আসামির ওয়ারেন্ট
ঘরে ঝুলাই দিয়ে আসা হয়। এখন আমাদের পুলিশ, যেই পুলিশ এখন সেনাবাহিনী ছাড়া চলতে পারে না, মানে যে পুলিশকে সেভ করার জন্য এই মুহূর্তে সেনাবাহিনী প্রয়োজন হয়, সেই পুলিশ কি ক্যান্টনমেন্টে ঢুকে এই 52 জনকে গ্রেপ্তার করে আনবেন নাকি অন্য কিছু? দেখেন না, একটা কথা পরিষ্কার যে এই ব্যাপারে সেনাপ্রধানের বলার কিছু নেই, কারণ সেনাপ্রধান কিন্তু সুপ্রিম কমান্ড না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মুহূর্তে হচ্ছেন যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি প্রতিরক্ষা মন্ত্রণালয় ওনার হাতে। তাইলে এই যে 3 বাহিনীর সুপ্রিম কমান্ড এই মুহূর্তে ডাক্তার ইউনূস। আপনার কেউ যদি ওনার অফিসে যেয়ে থাকেন দেখবেন, বা আপনার এই আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা আপনার গুগল করলে পাবেন। এই মুহূর্তে সেই কার্যালয় হচ্ছে যে ডাক্তার মোহাম্মদ ইউনূসের কার্যালয়। তাহলে ওয়ারেন্ট তো ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে যাইতে হবে। ডাক্তার ইউনূস যা বলতে হবে যে এদেরকে অ্যারেস্ট কর। কাহিনীটা এরকম। পুলিশের তো সেই ক্ষমতা নাই। পুলিশ কি সেনা ক্যাম্পে যাবে, যাইয়া তো আর সেনা ক্যাম্পের যে বন্দুক গোলা আছে, কামান আছে, এইখান থেকে কি গোলাপ ফুল বাইরে হবে না গুলি বেরোবে? এটা এখন $1 মিলিয়ন। আবার আগামী 22 তারিখের ভেতরে কি ঘটতে পারে সেটাও $1 মিলিয়ন কোশ্চেন। যে সেনাবাহিনী কি ক্ষমতা দখল করবে, কারফিউ জারি করবে, সামরিক আইন করবে, না কি করবে, আসলে সেটা বুঝার কোনো ব্যাপার না। তবে ওয়াকারের দিয়ে এগুলো হবে না, ওয়াকারুজ্জামানকে দিয়ে এগুলো হবে না। উনি খেলতে গেছেন খুব বেশি, গত জুলাই আগস্টে খেলেছেন, গত 1 বছর যাবত উনি প্রচন্ড খেলেছেন। এখন ওনার খেলার শেষ পর্যায়ে। এমনও হবে যে এই 56 জনের পর হয়তো ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, ওনাকেও অ্যারেস্ট করে নেওয়া হবে, ওনাকেও অ্যারেস্ট করতে পারে, অথবা ওনার চাকরিও চলে যেতে পারে। কারণ এইখানে সফল হওয়ার সাথে সাথে কিন্তু ওয়াকার সাহেবের দানা আউট হয়ে যাবে। আপনাদের কি মনে হয়? আমার কাছে এটাই মনে হয়। এখন প্রথম প্রশ্ন, শেষ প্রশ্ন, এই 56 জন অফিসারকে গ্রেফতার করবে কে? গ্রেফতার কি পুলিশ করতেছে, নাকি আর্মি করবে? নাকি এমন হবে যে ঠিক আছে আপনারা সব আর্মি ক্যাম্পে থাকেন, 22 তারিখ এইখান থেকে যাইয়া আপনারা কোর্টে যাইয়া কথাবার্তা বলে আসবেন, সাক্ষী দিয়ে আসবেন, আবার আসবেন, যেটা কিছুদিন আগে হয়েছিল। এবার করতে করতে এক পর্যায়ে দরকার আপনার হাওয়া হয়ে যাওয়ার বাংলাদেশ থেকে। এটাও হইতে পারে নাকি? এটারও প্ল্যান চলতে পারে। তো প্ল্যান কোনটা চলতেছে সেটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে 22 তারিখ পর্যন্ত। এই 22 তারিখের ভিতরে অনেক কিছু হবে। 21 তারিখ সম্ভবত, 21 তারিখে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের একটা পিটিশন যেটা আছে ওইটা সম্ভবত রায় হওয়ার কথা। 30 তারিখের ভিতরে যদি ডাক্তার ইউনূস সাহেব ইলেকশনের ঘোষণা না দেন তাহলে 3 মাস থাকবেন। এখন এই মাসটার ভিতরে অনেক কিছু ঘটতে। আগস্ট ব্যাপক চাঞ্চল্যকর মাস, এটা আপনারাও দেখেছেন, আমরাও দেখছি, আরো দেখতে থাকবো। শান্ত থাকুন, চুপ থাকুন, দেখতে থাকুন কি হয়। ধন্যবাদ। জয় বাংলা। জয়